এই সেশনে আপনি জানবেন কেন মানুষ আপনার ভালো পণ্য কিনছে না, এবং এক্স্যাক্টলি কিভাবে আপনি আপনার কাস্টমারকে আপনার প্রোডাক্ট কিনাতে পারেন। আমরা এখন জুমে আছি, এবং এখন আহ, আমাদের সাথে কয়েকজন মেম্বার্সও কানেক্টেড আছেন। সো এই ভিডিওটা যেহেতু ইউটিউবে যাচ্ছে, ইউটিউব থেকেও একটা অডিয়েন্স দেখবে, আর জুম থেকে যারা কানেক্টেড আছে তারাও সেম লার্নিংটা নিবে। অ্যাকচুয়ালি আপনারা যারা উদ্যোক্তা আছেন এবং যারা আপনাদের বিজনেসে একটু স্ট্রাগল করছেন, লাইক কাস্টমার আপনার থেকে কিনছে না, আপনার পণ্য ভালো, আপনি হয়তো অনেক বেশি কন্টেন্টও করছেন, অনেক ভালো হয়তো অ্যাড রানও শিখেছেন, বাট কোনো একটা রিজনে আপনার কাস্টমার কিনছে না, এবং এক্স্যাক্টলি সেই রিজনটা কি, এটা কিভাবে সলভ করতে হয়, এবং আপনার বিজনেসে আগে আপনি যতটুকু জানতেন, যতটুকু বুঝতেন মার্কেটিং এর ব্যাপারে, কন্টেন্টের ব্যাপারে, ফেসবুক অ্যাডের ব্যাপারে, সেম জিনিসপত্র জানার পরেও আরেকটা এক্সট্রা জিনিস আমি আজকে আপনাকে জানাবো, যেটার মাধ্যমে আপনি আপনার কম্পিটিটরকে আউটরান করে ফেলতে পারবেন। সো দেখেন, যখনই আমরা কোনো একটা এরকম লার্নিং নিতে আসি, এই লার্নিং গুলো আমরা বিভিন্ন জায়গা থেকে নিই। লাইক আমরা হয়তো এখন আমরা ইউটিউব থেকে নিচ্ছি, আমার সাথে অনেকজন জুমে কানেক্টেড আছে, আবার কেউ কোর্স কিনে, কোর্সের মধ্যে হয়তো 6 মাসের কোর্স, 1 বছরের কোর্স, আবার অনেকে সেশন নেই, অর্থাৎ মানে একটা হল রুমের মধ্যে বসে অনেকজন মানুষ একসাথে লার্নিং করছে। এবং আরেকটি স্পেশাল ক্যাটাগরি আছে, যেটা হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ নেয় অনেকে। এবং আমিও যখন এই জিনিসপত্রগুলো শিখি, দেখেন আপনারা কিন্তু এখানে শিখছেন জিনিসপত্রগুলো। এখন একটা জিনিস আপনারা হয়তো জানেন, যে আমি যতই শিখি না কেন, যতই ইনফরমেশন আমার ব্রেইনে থাকুক না কেন, এইটাকে যদি আমি অ্যাপ্লাই করতে না পারি, তাহলে এটা লাইফে ওয়ার্ক করবে না। ইজ ইট রাইট গাইজ? যারা জুমে আছেন তারা একটু লিখেন তো। আমি যদি এটাকে অ্যাপ্লাই না করি, তাহলে এইটা ওয়ার্ক করবে না। সুতরাং এই যে অ্যাপ্লিকেশনটা, এখন অ্যাপ্লাই করার জন্য আমি এটা কোচ হিসেবে চিন্তা করছিলাম যে আচ্ছা, আমি তো অনেক কিছু শিখাচ্ছি, বাট অ্যাপ্লাইটা কিভাবে করতে হয়, বা অ্যাপ্লাই করার জন্য অ্যাকচুয়ালি আমার মধ্যে কি থাকতে হয়, এই জিনিসটা আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে। সো এটা ইনক্রেডিবলি পাওয়ারফুল একটা সেশন হতে যাচ্ছে। এবং এই সেশনের পরে আমি আপনাদেরকে একটা দারুণ গিফট দিব। এটা মানে একদম ভিডিও শেষে, এটা দারুণ গিফট, বাট স্মল অ্যামাউন্টের, অলমোস্ট 4,401 টাকার একটা গিফট। বাট জিনিসটা কি, এটা একদম শেষে জানবো। ইন দ্য মিন টাইম আমরা আমাদের প্রবলেম গুলো, বিজনেসে যে প্রবলেম আমরা আছি, কাস্টমার কিনছেন, এটাকে আগে সর্ট আউট করি। এখন দেখেন, এই যে বিভিন্ন টাইপের কোচিং এর কথা বলছিলাম, কোচিং ট্রেনিং বিভিন্ন, এবং আপনারা জানেন যে আমি একজন কোচ, একজন ট্রেনার, আপনারা আমাকে একজন টিচারের চোখে দেখেন। বাট আমি নিজেকে এভাবে পরিচয় দিতে ভালোবাসি যে আমি একজন পার্ট টাইম টিচার এবং ফুল টাইম স্টুডেন্ট। অর্থাৎ আমি যতক্ষণ সময় শিখাই, তার চেয়ে অলমোস্ট 20 থেকে 30 গুণ বেশি সময় ধরে আমি লার্নিং করি। অলমোস্ট এর চেয়েও বেশি হতে পারে। এবং দেখা যাচ্ছে আমি সপ্তাহে হয়তো 3 দিন সেশন নেই, বাট পুরো সপ্তাহ জুড়েই কিন্তু আমি লার্নিং এ থাকি। এবং প্রতিদিন আমার অলমোস্ট 12 থেকে 14 ঘন্টা লার্নিং এর সময় কাটানো হয়। আমি কি এটা শেয়ার করব কিনা, যে কোন লার্নিং বা কোন টাইপের প্রোগ্রামে ঢোকার পরে আমার সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি ট্রান্সফরমেশন আসে, এটা কি আমি শেয়ার করবো কিনা। এক, কেন এই জিনিসটা দরকার? কারণ দেখেন, সে 10 লাখ টাকা, এই জিনিসটা কিন্তু সবাই আর্নিং করে। একজন রিক্সাওয়ালা আর্নিং করে, আপনি আর্নিং করেন, আমিও আর্নিং করি। কিন্তু কেউ এটা আর্নিং করছে হয়তো 5 বছরে, কেউ করছে 1 বছরে, কেউ করছে 1 মাসে। অ্যামাউন্টটা এখানে ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে কত সময়ের মধ্যে করলো। এজ সেম এজ এই যে আমরা ট্রান্সফরমেশন চাই, এই ট্রান্সফরমেশনটাও আপনার বিজনেসটাকে আপনি ট্রান্সফরমেশন করতে চান, হ্যাঁ, এটা আপনারা সবাই এক সময় না এক সময় করবেন, কিন্তু আপনি 10 বছরে করবেন নাকি 1 বছরে করবেন নাকি 1 মাসে করবেন, এই জায়গাটায় অনেক বেশি ফোকাসড হওয়া দরকার, কারণ আমাদের টাইম তো সীমিত। এবং আমি আমার লাইফে সবচেয়ে বেশি ভ্যালু যেই জিনিসটাকে দিই, সেটা হচ্ছে টাইম। অ্যান্ড কোন টাইপের প্রোগ্রামে ঢোকার পরে আমি সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট আনি, এই টাইপটাকে আমি বলি চ্যালেঞ্জ টাইপ। চ্যালেঞ্জ টাইপ কি?
হয়তো 5 দিনের একটা চ্যালেঞ্জ এটা, অথবা 3 দিনের একটা চ্যালেঞ্জ, যেখানে মেন্টর 3 দিন লার্নিং দেয় প্লাস কিছু কিছু হোমওয়ার্ক দেয়, এবং এটা চ্যালেঞ্জ দেয়া হয় যে এই 3 দিনের মধ্যে এই ঘটনাটা ঘটাইতে হবে, 3 দিনের মধ্যে এমন একটা মানুষ হতে হবে, এবং তখন সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট আসে। এবং আমি যদি বলি, আমি 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে এখন 2026 সাল জুলাই মাস, 2024 সালের সেপ্টেম্বর থেকে 2026 সালের জুলাই মাস, আমার একজন মেন্টরের একটা চ্যালেঞ্জ প্রতি মাসে একবার করে হয়, এবং আমি ওই সেপ্টেম্বর থেকে আজকের জুলাই মাস পর্যন্ত প্রতি মাসের চ্যালেঞ্জই একসেপ্ট করেছি, মানে প্রতিবার এই চ্যালেঞ্জ আমি করি। এখন আপনাদের হয়তো ফিল হতে পারে যে স্যার, মানে একই চ্যালেঞ্জ এটা বারবার করলে তো আপনার বারবার টাকা নষ্ট করেন। কিন্তু ব্যাপারটা এরকম না। যখনই আমি এটা চ্যালেঞ্জটা, হ্যাঁ, ওনার এই চ্যালেঞ্জটার দাম থাকে $297, এবং এটা বাংলা টাকায় আপনারা কনভার্ট করে নিন, সে তিন সে 30,000, একটু বেশি হবে বাট ধরলাম 30,000। আপনাদের হয়তো ফিল হতে পারে যে স্যার, আপনি কি এত বোকা যে প্রতি মাসে 30,000 টাকা দেন, একই জিনিস মানে শোনেন, এটার কারণটা কি? আপনি তো একবার শুনলেই হয়, একবার তো আপনি মানে রেকর্ড করে রাখলেই তো হয়, পরের মাসে আবার শুনলেন, সমস্যা কি? কিন্তু ব্যাপারটা হচ্ছে, ওই লাইফ চ্যালেঞ্জে যখন আমি ঢুকি এবং মেন্টর যখন বারবার এরকম হ্যামার দিয়ে বাড়ি মারতে থাকে আমার ভিতরে, এবং বারবার মানে অ্যাসাইনমেন্ট গুলো দেয়, হোমওয়ার্ক গুলো দেয়, এটা করার কারণে, ওই চ্যালেঞ্জটা নেয়ার কারণে আমার আরো এক্সট্রা 3 লাখ টাকা ইনকাম হয়। কেন? কারণ ওই চ্যালেঞ্জটা যখন আসে, আপনি আপনার লাইফে, হিউম্যান লাইফে চ্যালেঞ্জ ছাড়া কখনো কোনো কিছু চেঞ্জ হয় না। আপনি দেখেন, আপনি ধরেন যে অনেক ভালো একটা লাইফেই আছেন, যে আমি আহ, ভালো লাইফেই আছি, কোনো চ্যালেঞ্জ আপনার নাই। এখন এরকম যদি হয়, তাহলে তো ভাই আপনি ডেভেলপ করবেন না। ইজ ইট রাইট গাইজ? একটু চ্যাটে লিখেন তো। আমার যদি লাইফে কোনো চ্যালেঞ্জ না থাকে, তাহলে ডেভেলপ করার তো কোনো প্রশ্নই আসে না, আমি এভাবেই থাকবো, কারণ চ্যালেঞ্জ নাই, ঝামেলা নাই, আমি বসে থাকবো, সমস্যা কি? সো দ্যাট এই চ্যালেঞ্জটা দুই ভাবে আপনি নিতে পারেন। একটা হচ্ছে গিয়ে, আপনার লাইফে এমনি একটা প্রেশার এসে পড়েছে প্রচুর পরিমাণে, আপনার থেকে সবাই টাকা পায়, সবাই হচ্ছে গিয়ে মানে নক দিচ্ছে, বা একটা আসলে ঝামেলায় আছেন, এটা এক টাইপের চ্যালেঞ্জ। আরেক টাইপ হচ্ছে এমন কোন মেন্টর, যিনি ইউএসএ তে থাকেন অথবা বাংলাদেশে থাকেন, তিনি কোন একটা চ্যালেঞ্জ করান, এবং সেই চ্যালেঞ্জের মাধ্যমে আপনি প্রতিবার নিজেকে আপডেট করার মতো একটা সুযোগ পান। সো আমি হচ্ছে কি কম সময়ের মধ্যে সবচেয়ে বেশি ডেভেলপ করি চ্যালেঞ্জের মাধ্যমে, কারণ এটা 5 দিনের হয়, 3 দিনের হয়, 3 দিনে আমি অনেক বেশি এগিয়ে যেতে পারি, রেদার দেন অন্যান্য বিভিন্ন কোর্সে আমি জয়েন করি যেগুলো 6 মাস 1 বছর লাগিয়ে মানে ট্রান্সফরমেশনটা হয়। ওইটা একটু লেন্দি প্রসেস, আর চ্যালেঞ্জটা হচ্ছে কি ফাস্টার প্রসেস। সো এবার আসেন সেকেন্ড পয়েন্ট কোনটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে স্যার, বুঝছি চ্যালেঞ্জ ট্যালেঞ্জ দিতে হবে লাইফে, বাট কাস্টমার কিনতেছেন, এটার সলিউশনটার মধ্যে মানে একটু দ্রুত যাওয়া দরকার। দেখেন, আপনার এরকম কে কে বিলিভ করেন যে, অথবা এইরকম একটা চিন্তা ভাবনা থেকে বিজনেস শুরু করেছিলেন যে পণ্য যদি, প্রোডাক্ট যদি অনেক বেশি ভালো হয়, তাহলে আমি মানে এটা বিক্রি হবে এবং কাস্টমার অনেক বেশি কিনবে? এইরকম একটা চিন্তা ভাবনা থেকে কে কে বিজনেস শুরু করেছেন? এখানে যে একটা ইয়েস লিখেন তো। ওকে, আমি দেখতে পাচ্ছি। সাখাত ভাই লিখেছেন রাইট, সাদ্দাম ভাই লিখেছেন ইয়েস, ল্যাপটপ নামের একজন জয়েন করেছেন ইয়েস লিখেছেন, অনেকে ইয়েস লিখছেন। আমিও যখন স্টার্ট করি, তখন আমি এটাই ভাবতাম যে যদি একটা ভালো প্রোডাক্ট আমি নেই, তাহলে এটা বিক্রি হয়ে যাবে। কারণ এরকম একটা কথা একসময় শুনেছিলাম যে গুড প্রোডাক্ট অথবা গুড বুক সেল ইট সেলফ, মানে নিজেরই নিজে বিক্রি করে দেয়, এরকম মানে ভালো প্রোডাক্ট। কিন্তু এই চিন্তা থেকে বিজনেস শুরু করলেও আমার প্রোডাক্ট শুরুর দিকে অনেক বেশি বিক্রি হয়নি। ইভেন ইফ আমি বিজনেস জার্নিতে এটা শিখেছি যে অনেক অনেক কন্টেন্ট বানাতে হবে, আমি অনেক কন্টেন্ট বানিয়েছি, তারপরও দেখি যে অনেক কন্টেন্ট বানালেও বিক্রি আসলে অনেক বাড়ছিল না। আবার একজনে বললো যে ফেসবুকে নাকি অ্যাড রানের একটা সিক্রেট আছে। এখন দেখলাম যে আসলে কোনো মানে এইখানেও খেলাটা না। তারপরে আহ এরকম মানে বিভিন্ন চিন্তা ভাবনা করতে 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 আলটিমেটলি আমার একজন মেন্টর বললেন, যদি তোমার কাছে এমন কোনো প্রোডাক্ট থাকে যেটা অনেক মানুষের জন্য ভ্যালুয়েবল, অনেক মানুষের জন্য ভালো, এবং অনেক মানুষের নিড রয়েছে, কিন্তু অনেক মানুষ এটা চায় না, অর্থাৎ ওয়ান্ট জিনিসটা নাই। একটা হচ্ছে নিড, মানে জিনিসটা আমার দরকার,
এখন খেয়াল করে দেখেন, আমাদের ফিল হয় যদি মানুষের দরকার হয় তাইলে মানুষ নিয়ে নিবে, কিন্তু স্টিভ জবস বলছেন ইটস নট দ্য কাস্টমার্স ডিউটি টু নো হোয়াট দে নিড। এটা কাস্টমারের ডিউটি না যে তারা জানবে কোনটা তার দরকার, কারণ মানুষ জানে না তার কোনটা দরকার, এটা আপনার জানাতে হয়। ধরতে পারছেন কে কে কথাটা, যে মানুষ এটা জানে না যে আমার কি দরকার। মানে ক্রেজি একটা জিনিস। আপনি জানেন না আপনার কি দরকার যতক্ষণ না একজন এসে আপনাকে জানায়। হুম, কারণ আপনি দেখেন, বাই বর্ন আপনি তো জন্ম থেকে জানতেন না যে আপনার একটা আইফোন দরকার, কিন্তু আপনার কেউ একজন বুঝাইছে যে আইফোনটা দরকার, এখন আপনার মনে হয় যে হ্যাঁ হ্যাঁ ভাই দরকার আসলে। কিন্তু মানুষ জানে না জিনিসটা। এখন কথা হচ্ছে, আপনি যেই পণ্য নিয়ে বিক্রি করেন না কেন এটা অনেক মানুষের দরকার, কিন্তু মানুষ এটা জানে না। যখন সে জানে তখন এটা তার ওয়ান্ট হয়ে যায়। অর্থাৎ জিনিসটার নিড রয়েছে কিন্তু ওয়ান্ট নেই। দ্যাট মিনস আপনার প্রোডাক্ট প্রবলেম না, আপনার একটা অফার প্রবলেম রয়েছে, আপনার কন্টেন্ট প্রবলেম না, আপনার ফেসবুকের অ্যাড প্রবলেম না। ইউ হ্যাভ এন অফার প্রবলেম, আপনার একটা অফার প্রবলেম রয়েছে। এখন আমি জানি ইউটিউবে যারা দেখছেন এই ওয়ার্ডটা, ভাই অফার মানে মনে হয় ডিসকাউন্ট দেন অথবা একটার সাথে একটা ফ্রি, এরকম হয়তো আপনাদের মধ্যে চিন্তা ঢুকে গিয়েছে। আমি সামনে গিয়ে আপনাকে ক্ল্যারিফাই করছি যে কিভাবে আমি একটা প্রোডাক্টকে আপনার চোখের সামনে একটা প্রোডাক্ট আমি দেখাবো, এবং এই প্রোডাক্টটাকে একটা অফার বানাবো বসে বসে একটু পরেই, এবং আপনি ফিল করা শুরু করবেন যে ভাই প্রোডাক্টটা যদি আমার আসলে দিত আমি জীবনও নিতাম না, বাট অফারটা আমি না নিয়ে থাকতে পারছি না, এরকম ফিলিংস আপনার তৈরি হয়ে যাবে। একটু পরে আমি করবো আপনার সাথে এই ঘটনাটা। সো দেখেন, আমি এটা ফিগার আউট করলাম যে ভাই, মানে মানে আমার মেন্টর এটা জানালেন যে তোমার অনেক নিড রয়েছে কাস্টমারের বাট ওয়ান্ট নাই, দ্যাট মিনস ইউ হ্যাভ এন অফার প্রবলেম। তোমার অফার নিয়ে ওয়ার্ক করতে হবে, অফার নিয়ে কাজ করতে হবে। সো এবার আসেন যে প্রোডাক্ট আর অফারের মধ্যে পার্থক্যটা কি। সে এই যে আমার সামনে একটা প্রোটিন পাউডার আছে, এটা কি দেখা যাচ্ছে গাইজ? একটু লিখেন তো চ্যাটে, প্রোটিন পাউডারটাকে দেখতে পাচ্ছেন কিনা? একটা বিশাল মানে অনেক বড় সাইজের একটা প্রোটিন পাউডার। এটা হচ্ছে কি ধরেন আমার প্রোডাক্ট। এখন আমি আপনারে বললাম যে ভাই এই প্রোটিন পাউডারটা আমি বিক্রি করব এবং এটার দাম 14,000 টাকা, আপনার ডিসকাউন্ট 2,000 টাকা ডিসকাউন্ট আমি 12,000 টাকায় দিয়ে দিলাম। এটা হচ্ছে কি আমরা বাঙালিরা যেটা অফার বুঝি, যে একটা জিনিস দিলাম আর একটা ডিসকাউন্ট দিয়ে দিলাম তাইলে মনে হয় অফার। হ্যাঁ, আপনারা যারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন এবং অনেক বেশি মানে এই জিনিসটা নিড এবং ওয়ান্ট দুইটাই যাদের রয়েছে, তারা হয়তো এটা নিয়েও ফেলবেন। আমি ওই রকম নিয়েছিলাম, যে এই লোকটা আমার কাছে এটা বিক্রি করেছে সে কিন্তু প্রোডাক্ট হিসেবে বিক্রি করেছে, কিন্তু সমস্যা হচ্ছে প্রোডাক্ট হিসেবে যখন আপনি বিক্রি করেন একটা কিছু, তখন কাস্টমারের লাইফের কোনো ডেভেলপমেন্ট হয় না এবং আপনি কোনো সাস্টেইনেবল বিজনেস বিল্ড করতে পারেন না। এটার মানে আবার কি? এটার মানে হচ্ছে উনি যেটা বিক্রি আমাকে করেছে ইটস ডান, যে ভাই করলো ঠিক আছে বুঝলাম, উনি টাকাও পেয়ে গিয়েছে, কিন্তু এই জিনিসটা আমি আর তেমন একটা খাইনি, এবং এটা আমি যে খাচ্ছি না, দ্যাট ইজ ওয়াই আমি আবার তার কাছে কিন্তু অর্ডারও দিইনি যে ভাই আচ্ছা ঠিক আছে এটা শেষ হয়ে গিয়েছে আরেকবার দেন। এবং আপনি যদি রিপিট পারচেজ না করাতে পারেন কাস্টমারকে দিয়ে, যে ভাই আমার একবার জিনিসটা নিয়ে মানুষ আবার নিচ্ছে, এই রিপিট পারচেজ যদি না থাকে, তাহলে আপনি কখনো সাস্টেইনেবল কোনো বিজনেস বিল্ড আপ করতে পারবেন না। ধরেন একজন মানুষ আপনার একবারই কাস্টমার হয়, উনি আর জীবন আপনার থেকে কিচ্ছু কিনে না, তাইলে আপনি মানে কত জীবন ধরে সারাক্ষণ মানে নতুন নতুন কাস্টমার আনবেন? একজনকে দিয়ে তো রিপিট কিনাইতে হবে অথবা আরো হাই ভ্যালু কিছু কিনাইতে হবে, কারণ যেই লোকে আপনার কাস্টমার হয়ে যাচ্ছে তার কাছে আবার বিক্রি করা সহজ। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন পারছি না, এটার কারণ আপনি প্রোডাক্ট বিক্রি করেন এবং প্রোডাক্ট বিক্রি করলে মানুষের লাইফে ট্রান্সফরমেশন হয় না, এবং ট্রান্সফরমেশন না হলে মানুষ আর মানে আপনার থেকে কিনে না। এখন দেখেন, এটা হচ্ছে কি প্রোডাক্ট, এবার আমি এটাকে একটা অফার বানাই। এটা হচ্ছে কি একটা প্রোটিন পাউডার, যেটার অবজেক্টিভ একটা প্রোডাক্টের মতো আপনি জানেন যে আপনার মাস গেইন করা, যে আমি চিকন চাকন মানুষ ভাই আমার এটা খাইলে মানে হবে আর কি কিছু শরীর স্বাস্থ্য হবে, এই চিন্তা করেই তো কিনছিলাম। এটা হচ্ছে কি আমার মেইন প্রোডাক্ট। এখন আসেন, এই মেইন প্রোডাক্টের পাশাপাশি আমি আরেকটা জিনিস দিচ্ছি সেকেন্ডলি, সেটা হচ্ছে একটা রেসিপি বুক। রেসিপি বুক কি? আপনি হয়তো জানেন না যে এটার মিক্সচার প্ল্যান কেমন হবে, আপনার বডি ওয়েট অনুযায়ী একটা মিক্সচার প্ল্যান এটার আছে,
এবং এটা যদি আপনি নিজে নিজে খুঁজতে চান তাহলে অনেক বেশি টাইম আপনার লাগবে, হয়তো আপনি 1 ঘন্টা 2 ঘন্টা রিসার্চ করতে হবে। এবং যদি আপনি কোনো কারণে ভুল ভাল এটা খান, ইনটেক করেন, তখন কি আপনার বডিতে আবার ঝামেলা তৈরি হয়ে যাবে আপনি যদি নিজে নিজে এটা করতে চান। তাহলে আমি এই প্রোডাক্টের পাশাপাশি আপনাকে একটা রেসিপি বুক দিব, যেখানে একটা মিক্সচার প্ল্যান থাকবে, এবং আপনি বুঝতে পারবেন আপনার বডি ওয়েট অনুযায়ী কখন এটা কতটুকু খেতে হবে। দ্যাটস ওয়াই আপনার মানে যেই আউটকাম আপনি চাচ্ছেন এটা আরো দ্রুত হবে। এখন আসেন, এটা হচ্ছে গিয়ে এই রেসিপি বুকটা হচ্ছে গিয়ে 5000 টাকা, বাট এটা হচ্ছে গিয়ে প্রোডাক্টের সাথে আপনি পাবেন। সেকেন্ডলি, আপনার শুধুমাত্র গেইন করলেই হবে না, ওয়ার্কআউটও করতে হবে। মানে বডি ভালো রাখতে হলে আমাদের ওয়ার্কআউট করতে হবে। এখন আন্দাজ আপনি কি ওয়ার্কআউট করবেন? আন্দাজে যদি আপনি ওয়ার্কআউট করেন যে ভাই হুদাই আমি বুক ডাউন দিলাম, অনেকে বলে যে কুত্তার মতো বুক ডাউন দেন, এটা করলেই তো হবে না। আপনার একটা ওয়ার্কআউট প্ল্যানের দরকার হবে। এবং এই ওয়ার্কআউট কিভাবে আপনি করবেন এটার একটা ভিডিও সিরিজ আমার কাছে আছে। আমি এই ওয়ার্কআউটের ভিডিও সিরিজও আপনাকে প্রোভাইড করব, যেটা নর্মালি একটা মানুষ 30 থেকে 40 হাজার টাকা দিয়ে কিনে, এই জিনিসটা আপনার এই প্রোডাক্টের সাথে পাচ্ছেন। ফোর্থলি, আপনার কাছে সব আছে, কিন্তু তারপরেও আপনি এই জিনিসটা করবেন না যদি আপনার ভিতরে মোটিভেশন না থাকে। এখন মানুষ কিভাবে মোটিভেটেড হয়? আল্লাহ তাআলা একটা প্রসেস দিয়েছেন মানুষকে মোটিভেটেড রাখার, সেটা হচ্ছে একটা কমিউনিটির মধ্যে থাকা। যদি মানুষ একসাথে থাকে তখন মোটিভেটেড থাকে। মানুষ যখন দেখে যে আচ্ছা আমার মতো আরেকজন মানুষ আছে, তখন মানুষ একটা মোটিভেশন ফিল করে। এবং এই প্রোডাক্টটা যারাই কিনছে আমরা তাদের একটা কমিউনিটি বিল্ড আপ করেছি। এবং আপনি একটা রকেট ফুয়েল কমিউনিটি পাবেন, যেই কমিউনিটিটা আপনাকে হেল্প করবে প্রতিনিয়ত মোটিভেটেড রাখতে। এখানে প্রত্যেকটা মানুষ তাদের আপডেট শেয়ার করছে যে আমি আজকে কতটুকু গেইন করেছি, আমি আজকে কতটুকু বডিটাকে চেঞ্জ করতে পেরেছি। এবং যখন আপনি তাদের পোস্টগুলো দেখবেন, তাদের সাথে আপনি একটা এনভায়রনমেন্টে থাকবেন, তখন আপনি আরো বেশি মোটিভেটেড হবেন। এবং আপনার মানে যে ট্রান্সফরমেশনটা আপনি চাচ্ছেন, যে আপনার বডি শেপটাকে আরো বেশি সুন্দর করা, এই জিনিসটা আপনি খুব ইজিলি গেইন করতে পারবেন। আপনি খেয়াল করে দেখেন তো, আপনি কি প্রথম প্রোডাক্টটা নেবেন নাকি দ্বিতীয় অফারটা নেবেন? একটুখানি চ্যাটে জানান তো কোন জিনিসটা আপনি নেবেন, প্রোডাক্ট প্রথমটা নাকি দ্বিতীয়টা, 1 অর 2? আপনার একটু চ্যাটে জানাতে থাকেন। ওকে, সো দেখেন এই দ্বিতীয়টার মাহাত্ম্যটা কোথায়। এটার মধ্যে অনেকগুলো ভ্যালু অ্যাড হয়েছে, যেটা মানুষের লাইফটাকে ট্রান্সফরমেশন করছে। অর্থাৎ যেই ব্যক্তিটা আমার কাছে প্রোটিন পাউডার কিনতে এসেছে, তার লাইফটাকে ট্রান্সফার করার জন্য আমি প্রসেসটা ইজি করে দিলাম, এবং অফারের মাধ্যমে। এখন দেখেন, রেসিপি বুক একটা পিডিএফ, এটার জন্য তো আপনার টাকা খরচ করতে হবে না, কিন্তু এটার ভ্যালুয়েশন আছে কিন্তু 5000 টাকা। ওয়ার্কআউট ভিডিওস, একবার ভিডিও ক্রিয়েট করবেন, 1000 জন এই ভিডিও দিবেন, সমস্যা কি? আপনার তো টাকা খরচ হচ্ছে না। তার মানে এটার ভ্যালুয়েশন ধরে ফেললেন 20,000 টাকা। তারপর সাপোর্টিভ কমিউনিটি, এই কমিউনিটির জন্য আপনার খালি একটা ফেসবুক পেজ ওপেন করতে হবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করতে হবে, কোনো টাকা খরচ হচ্ছে না। ভ্যালু ধরে ফেললেন 50,000 টাকা। তাইলে খেয়াল করেন, 50,000 আর 20,000, 70,000, আর এখানে হচ্ছে আমার 5,000, 75,000, আর প্রোডাক্টের দাম 12,000। টোটাল ভ্যালুয়েশন 87,000 টাকা। এবং এই হোল জিনিসটা পাচ্ছে মাত্র 12,000 টাকায়। দেখেন তো বাইং ফিলিংসটা কিন্তু বেশি ক্রিয়েট হচ্ছে আপনার এজ আ কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন। আর প্রোডাক্ট আমি অফার দিলাম, আচ্ছা ঠিক আছে 14,000 টাকা, 2,000 টাকা ডিসকাউন্ট, 12,000 নিয়ে যান। না না না, এভাবে মানুষ নিবে না। বরঞ্চ আপনি যখন এটাকে অফার বানাচ্ছেন তখন মানুষ 20,000 টাকা ওইটা নিবে। কারণ মানুষের রেজাল্ট ওনারা দেখতে পারে। মানুষ একমাত্র তখনই প্রোডাক্টটা কিনে যখন তার ফিল হয় এই প্রোডাক্টের মাধ্যমে তার লাইফে ট্রান্সফরমেশনটা হবে। এবং এই ট্রান্সফরমেশন আনতে হেল্প করে একটা অফার। আপনি যখন অফারটা বানান, তখন একটা মানুষ দেখতে পারে যে ইয়েস, তার এই প্রসেসের মাধ্যমে আমি দ্রুত ট্রান্সফার হচ্ছি। এবং আপনি যদি এই একটা জিনিস ইউজ করতে পারেন, আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের কত উদ্যোক্তা আছে। আপনি কি এই যে ফেসবুকের এত এত অ্যাড দেখেন, কেউ কি অফার এরকম ভাবে বানায়? সবাই খালি বলতেছে একটার সাথে একটা ফ্রি, অথবা একটার সাথে একটা গিফট, অথবা এত% ডিসকাউন্ট। এর বাইরে অফার কিন্তু কেউ বানায় না। খেয়াল করেন, কেউ এইরকম ভাবে অফারটা বানাচ্ছে না। এই যে সাদ্দাম ভাই লিখেছেন, এত গভীর ভাবে এতদিন বিষয়টা ব্রেইনে ঢুকেনি। সো দেখেন, অফারটা কিন্তু এতটুকু ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আপনি যখন কাস্টমারের প্রসেসটাকে ইজিয়ার করে দিচ্ছেন। এবার খেয়াল করেন,
এই যে অফারটা আপনি এজ আ কাস্টমার নিলেন, এখন একটা অফার আপনার জন্য আসলে কি? আপনার জন্য একটা অফার মানে এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি আপনার লাইফের সকল মানি প্রবলেম সলভ করে ফেলতে পারেন। কেমন? ধরেন এই 4-5 দিন আগে আমি খুলনা গিয়েছি আমার ভার্সিটিতে, আমার ভার্সিটি কুয়েট, এবং আমার বন্ধুদের সাথে দেখা করতে গেলাম। অনেকদিন ধরে ওদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, লাস্ট গিয়েছিলাম অক্টোবরে। সো আমি যেহেতু কুয়েটে যাব, আমার চিন্তা ভাবনা, আচ্ছা ঠিক আছে, কুয়েটে গেলে আমার যাওয়া আসা ভাড়া এন্ড আমার বন্ধুদের খাওয়াইতে হবে, ওদের নিয়ে ঘুরতে হবে, টোটাল ধরলাম যে 20,000 টাকা আমি খরচ করবো। এখন আমার থিঙ্কিং হচ্ছে, আমি তো 20,000 টাকা আমার ব্যাংকের থেকে যদি খরচ করি, তাইলে আমি 20,000 টাকা মাইনাস হলাম, মানে আমি গরিব হলাম। তাইলে আমার চিন্তা হচ্ছে যে আচ্ছা, গরিব তো হওয়া যাবে না, ধনীরা তো অন্যরকম ভাবে চিন্তা করে। ধনীরা কোনো কিছু কেনার কারণে ধনী হয় এবং গরিবরা কোনো কিছু কেনার কারণে গরিব হয়। এইটার সিক্রেটটা এখন আমি শেয়ার করছি, খুব ইম্পর্টেন্ট, অনেক বেশি মনোযোগ দেন। আমি যদি পুয়ার থিঙ্কার হতাম, তাহলে আমি ঠিকই আমার জমানো 20,000 টাকা খরচ করে চলে আসতাম, এবং আমার ব্যাংক ব্যালেন্স যদি আগে থাকতো সে 1,20,000 টাকা, এখন থাকবে 1,000,000,000 টাকা। তার মানে আমার 20,000 টাকা কমলো। এটা হচ্ছে কি, আমি 20,000 টাকা গরিব হলাম। কিন্তু রিচ পিপলরা কিভাবে কিনে? আমি চিন্তা করলাম, যেহেতু আমার খরচ হবে, তাহলে যেদিন আমি যাব তার আগের দিন আমার একটা গ্রুপের মধ্যে আমি একটা পোস্ট করলাম যে আজকে রাত 9টায় আপনার সাথে একটা আড্ডা সেশন হবে। এবং ওই গ্রুপ থেকে 9 জন মেন্টি আমার ছিল, যারা আমার সাথে আড্ডায় জয়েন করেছে। এবং আমি আড্ডার মাধ্যমে তাদেরকে অনেক বেশি লার্নিং দিলাম, অনেক কিছু শিখালাম। এন্ড ইন দ্য মিন ওয়াইল তাদেরকে আমি বললাম যে ওকে, এই জিনিসপত্রগুলো যে আপনারা শিখলেন, এটাকে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, যে ভাই শিখলাম, বুঝছি যে অফার বানাইতে হবে, কিছু একটা করতে হবে, এটাকে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে আমার এইরকম একটা প্রোগ্রাম আছে, যেটার ফি হচ্ছে গিয়ে 50,000 টাকা। ভিআইপি এক্স, মানে দুইটা অফার আমি দিয়েছি, একটা 50,000 টাকার, একটা 30,000 টাকার। মানে কনসেপ্টটা খেয়াল করেন যে আমি কিভাবে এটা সাজাচ্ছি। আমি কালকে খরচ করে আসব, বা কালকে থেকে টানা 3-4 দিন আমি ঘোরাঘুরি করব, এখানে আমার ক্যালকুলেশন 20,000 টাকা খরচ হবে। এখন আমার চিন্তা হচ্ছে যে 20,000 টাকা আমি নিজের পকেট থেকে দিব না, আমি তার আগের দিন আমার মেইন টিচারকে ডেকে একটা অফার দিলাম। ওই 9 জন থেকে একজন ক্লায়েন্ট 50,000 টাকার অফারটা কিনেছে, আরেকজন ক্লায়েন্ট 30,000 টাকার অফারটা কিনেছে। আরেকজন ক্লায়েন্ট, উনি, ওনার ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম ছিল, বাট ওনার মানে কেনার জন্য প্রচন্ড আগ্রহ তৈরি হয়ে গিয়েছে যে স্যার, এই জিনিস না মানে আমার শিখতে হবে, এবং এই জিনিসের মাধ্যমে আমিও ট্রান্সফরমেশন করতে চাই, বাট আমি এফোর্ড করতে পারছি না। আপনার কি অন্য কোনো প্রোগ্রাম আছে কিনা, যেটার মাধ্যমে আমি লিস্ট মানে ট্র্যাকে, লার্নিং এর ট্র্যাকে থাকি? তখন আমার 15,000 টাকার আরেকটা প্রোগ্রাম ছিল, যেটা ব্রেইন প্রোগ্রামিং মাস্টার কোর্স। ওনাকে বললাম যে আপনি এটা কিনে নেন, কারণ প্রত্যেকটা অন্টারপ্রেনর তার ব্রেইনকে প্রপারলি যদি চালাতে না পারে, তাহলে মানে সে যতই স্কিলফুল হোক না কেন, সে আসলে কিচ্ছু করতে পারবে না। সো থার্ড জন 15,000 টাকার অফারটা নিল। এবং ফোর্থ আরো একজন ছিল, যার ফাইন্যান্সিয়াল মানে অবস্থা আরো বেশি ডাউন, এবং উনি বললেন যে স্যার, অনেক মানে আমার তো খুবই খারাপ অবস্থা, আপনার কি রিসেন্টলি কোনো কিছু আছে কিনা যার মাধ্যমে আমি আমার লার্নিং জার্নিটা কন্টিনিউ করতে পারি? বাট আমার পক্ষে এরকম 50,000 টাকা দেওয়া এখন পসিবল হচ্ছে না। তখন সে আমার মিলিয়নিয়ার অফার চ্যালেঞ্জ নামের 3 দিনের একটা প্রোগ্রাম, যেটা আগামী 16, 17 এবং 18 এই 3 দিন ব্যাপী হবে, যেখানে আমি অফার নিয়ে এটা তো একটা ভিডিওতে অথবা একটা সেমিনারে শেখানো সম্ভব না। সো এই 3 দিন আমি এই জিনিসটা নিয়ে শিখাবো। এখন উনি ওই 5,000 টাকা দিয়ে ওইখানে জয়েন করলেন। এবার আপনি ক্যালকুলেশন করেন, ওই দিনের প্রোগ্রামটা থেকে আমি আমার প্রথম একজন 50,000, আরেকজন 30,000, টোটাল 80,000, একজন 15,000, আরেকজন 5,000, এদিকে 20,000, অর্থাৎ টোটাল আমি 1,00,000 টাকা আর্নিং করে ফেললাম। কারণ আমার কাছে একটা অফার আছে যেটা আমি মানুষকে দিতে পারি। এন্ড আমি কিন্তু খুলনা যাব বিধায় এই কাজটা করেছি, যে আমার যেহেতু খরচ করতে হবে, তাইলে আমি ইনকাম করে তারপরে খরচ করি। আপনি খেয়াল করেন, খরচ হবে 20,000, আর্নিং করলাম 1,00,000। তার মানে আমি যে খরচটা করব, এটা করার কারণে আমি 80,000 টাকা প্রফিট করেছি। আর ইউ গেটিং ইট গাইস? কে কে ধরতে পারছেন জিনিসটা? দ্যাট মিনস আমি কিন্তু এই জায়গায় খরচ করলাম না, উল্টা এটা কিনার কারণে আরো বেশি ধনী হলাম। এক্সট্রিমলি পাওয়ারফুল।
ইভেন এটা আমি প্রতিনিয়ত করি, সব সময়। আমি যখনই কক্সবাজার যদি যাই, আমার একটা পারফিউম ব্র্যান্ড আছে, যেখানে আমাদের পারফিউম ব্র্যান্ডের নাম লুভিও, এবং লুভিওতে একটা পারফিউম ইসের দাম হচ্ছে কি 2200 টাকা। এবং ওইটাতে মানে সব খরচ টরচ বাদ দিয়ে 500 টাকা আমাদের প্রফিট মার্জিন থাকে। সো কক্সবাজার যখন আমি যাই, ধরেন যে 60,000 টাকা খরচ হবে, আরভিনকে আমি সিম্পলি একটা কথা বলি যে আরভিন, 60,000 টাকা যেহেতু খরচ হবে, লুভিওতে 120 পিস সেল করে ফেলো। তাহলে 120 পিস যদি আমি সেল করি, 500 টাকা করে প্রফিট থাকলে 60,000 টাকা প্রফিট ঢুকে গেল। তার মানে আমি আর নিজে থেকে খরচ করলাম না, কাস্টমার এই টাকাটা দিল। আপনার ক্ষেত্রেও একই, যে আপনি যখন একটা অফার বিল করতে পারেন, তখন আপনার পকেট থেকে টাকাটা আর খরচ করতে হচ্ছে না, বরঞ্চ অফারটা বিল্ড করতে যে আপনি পেরেছেন, এই যে চিন্তা ভাবনা করে কিন্তু একটা অফার বিল্ড করতে হয়। আল্লাহ তাআলা মানুষকে দুইটা স্পেশাল পাওয়ার দিয়ে অন্যান্য প্রাণী থেকে আলাদা করেছেন। একটা হচ্ছে মাইন্ড, ব্রেইন, আরেকটা হচ্ছে সরি, আরেকটা হচ্ছে মাউথ। এই দুইটা, আপনি অফারটা বানান আপনার স্পেশাল পাওয়ার, মাইন্ড, এটাকে ইউজ করার মাধ্যমে। এবং সেকেন্ডলি, আপনার আরেকটা স্পেশালিটি, মাউথের মাধ্যমে এই অফারটা আপনি কমিউনিকেট করেন। তখন আপনি মানুষের মতো একটা কাজ করেন আর কি। অন্যান্য, ধরেন যে আপনি ভাবেন যে আচ্ছা ঠিক আছে, প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় আনা মনে হয় আমি ভালো উদ্যোক্তা, কিন্তু দেখেন এই কাজটা কিন্তু একটা গাধাও করতে পারে, একটা অন্য মানুষও করতে পারে। এটা আপনার করার দরকার নেই উদ্যোক্তা হিসেবে। তাহলে আপনার উদ্যোক্তা হিসেবে যদি আপনি বেশি আর্নিং করতে চান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে যে স্পেশাল পাওয়ার দিয়েছেন ওইগুলাকে ইউজ করতে হবে, মাউথকে ইউজ করতে হবে, মাইন্ডকে ইউজ করতে হবে। ইজ ইট রাইট গাইস? আপনারা কে কে বুঝতে পারছেন একটু লিখেন তো, এটা ধরতে পারছেন কে কে? গ্রেট। এখন আসেন, এটা হচ্ছে কি আমি কিভাবে অফার নিয়ে প্রতিনিয়ত খেলাধুলা করি। এখন এই জিনিসটা যে আমি বানাই, আপনিও জানেন অফার বানাইতে হবে, আপনিও একটা এক্সাম্পল শিখেছেন যে কেমনে প্রোডাক্ট থেকে অফার, মানে চেঞ্জটা কোন জায়গায়। কিন্তু তারপরও আপনি বানাবেন না, শুধুমাত্র একটা কারণে। এবং ওই একটা কারণও আমি এখন সলভ করব, যে কিভাবে, মানে জানার পরও তো মানুষ করছে না, এন্ড এটা করার জন্য কি লাগে। টনি রবিন্স বলেছেন, টনি রবিন্স সেলফ ডেভেলপমেন্টের উপরে ওয়ার্ল্ডের প্রথম বিলিয়নিয়ার কোচ, পুরো ওয়ার্ল্ডের মধ্যে। সাদ্দাম ভাই লিখেছেন চ্যালেঞ্জ নিতে হবে। গ্রেট, এটাও একটা মানে সুপার লেভেলের জিনিস, যে হ্যাঁ চ্যালেঞ্জ নিতে হবে, যে হ্যাঁ বানাবো জিনিসটা। সো টনি রবিন্স বলছেন যে আপনি তিন ভাবে একটা মানুষের রেজাল্ট হ্যাক করতে পারেন, রেজাল্টটাকে কপি করতে পারেন। এই যে যেমন আমার রেজাল্ট আপনি দেখছেন যে আচ্ছা ঠিক আছে আলিফ ভাই এরকম এরকম আপনি করছেন, ভাই বিশ্বাস করেন 2 বছর আগে এই জিনিসটা ঘটানো, এই যে খুলনা যাব এই কারণে আর্নিং করে ফেলবো, এই জিনিসটা আমার জন্য একটা অলীক কল্পনার মতো ছিল। মানে এটা আমার আওতার বাইরের একটা জিনিস ছিল, যে এই জিনিস তো মানে করবো, যে এটা আমার মাথায় ছিল না। কিন্তু এই 2 বছর অফার নিয়ে শিখতে 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 আজকে আমি এটা করতে পারি। এবং টনি রবিন্স বলছেন যে আপনি যদি আরেকজনের রেজাল্ট কপি করতে চান, তাহলে তিনটা জিনিস কপি করতে হবে। একটা হচ্ছে তার মাইন্ড, সে কি চিন্তা করে এই জিনিসটা নিয়ে, তার বিলিফ সিস্টেম, যে সে এটা নিয়ে কি কি বিলিভ করে, এই জিনিসটা আপনার বুঝতে হবে। সেকেন্ডলি, তার মেন্টাল সিনটেক্স, অর্থাৎ সে মানে কোন কাজটার পরে কোন কাজটা করে এই জিনিসটা। আর থার্ডলি, তার ফিজিওলজি, তার অ্যাকশনস গুলো কি কি। এবং আমি চিন্তা করে দেখলাম, হ্যাঁ টনি রবিন্স অবভিয়াসলি অনেক বড় একজন মেন্টর, বাট আমি চিন্তা করে দেখলাম এইগুলো করার পরেও আপনি রেজাল্ট কপি করতে পারবেন না। আমি জানি আপনার ভিতরে মানে অলরেডি ঝামেলা তৈরি হয়ে গেছে, স্যার তাহলে কি করলে রেজাল্টটা কপি হবে। এটাকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, যে আরেকটা জিনিস আপনাকে অ্যাড করতে হবে। এবং এটা যদি আপনার না থাকে, তাহলে আপনি তার বিলিফ যদি নিজের মধ্যে ধারণ করেন তাও লাভ নাই, সে কিভাবে চিন্তা করে তা ধারণ করলেও লাভ নাই, অথবা সে কিভাবে অ্যাকশন নেয় তা ধারণ করলেও লাভ নেই। আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে, খুবই মনোযোগ দিয়ে শোনেন এইটা, মানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকবার বলেছেন, বাট আমি এটা আগে ফাইন্ড আউট করতে পারিনি, রিসেন্টলি আমি এটা ফাইন্ড আউট করেছি। এই সিক্রেটটা হচ্ছে, সে হৃদয় দিয়ে এই জিনিসটাকে কিভাবে ফিল করে, অনুভব করে, এই জিনিসটা আপনাকে অনুভব করতে হবে। মানে আমি জানি এখন আপনার মানে ভিতরে একটুখানি ঝামেলা লাগতেছে যে স্যার এটা আবার কেমন জিনিস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার বলেছেন যে হৃদয় দিয়ে চিন্তা করার কথা, মানে হৃদয় দিয়ে অনুভব করার কথা।
তখন আমি একটা নিয়ে একটু রিসার্চ শুরু করলাম যে আচ্ছা, এতদিন তো জানতাম যে ব্রেইন দিয়ে মানুষ চিন্তা করবে, তার হৃদয় দিয়ে আবার এটা আবার জিনিসটা কি। তখন গিয়ে দেখলাম ব্রেইনের নিউরনের তুলনায় আমাদের হার্টের নিউরন 5,000 গুণ বেশি পাওয়ারফুল। 5,000 গুণ। এবং দ্যাট ইজ ওয়াই আল্লাহ তাআলা বারবার হৃদয় দিয়ে অনুভব করার কথা বলেন। এখন আসেন, এই যে আমি যে অফারটা বানাই, আমি এটার পিছনে রিজন ফাইন্ড আউট করছিলাম যে কেন আমি বানাই। আমি একটা সুপার সিক্রেট ফাইন্ড আউট করতে পেরেছি। এটা বানানোর পিছনে তো একটা কারণ লাগে, যে হুদাই তো আর বানাই না। তখন আমি দেখলাম অফারিং জিনিসটাকে আমি এমন ভাবে ফিল করি, মানে ওই যে হৃদয় দিয়ে অনুভব করা যেটাকে বলে, এই জিনিসটাকে আমি এমন ভাবে অনুভব করি যেভাবে নর্মাল মানুষজন অনুভব করে না। এবং নর্মাল মানুষজন যদি অনুভব না করতে পারে, তাহলে সে যদি জানেও যে অফার বানাইতে হবে, কেমনে বানাইতে হবে, সবকিছু সে জানে, কিন্তু হৃদয় দিয়ে যদি সে অনুভব না করে, তাহলে সেটা বানাবে না, কাজটাই সে করবে না। তখন আমি চিন্তা করলাম, ওকে, তাহলে আমার যে মেন্টিরা আমার থেকে লার্নিং নেয়, তাদেরকে শুধুমাত্র এটা বললেই হবে না যে অফার বানান অথবা ভ্যালুয়েট করেন, কাস্টমারকে ভ্যালু দেন, এটা বললেই হবে না। আমি এই জিনিসটাকে যেভাবে ফিল করি, যেভাবে নিজের মধ্যে ধারণ করি, যেভাবে হৃদয় দিয়ে অনুভব করি, এক্স্যাক্টলি সেই জিনিসটা তার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। আপনি খেয়াল করে দেখেন, মুসলিমদের নামাজ পড়া দরকার, এই জ্ঞান কি সবার মধ্যে আছে না গাইজ? একটু লিখেন তো চ্যাটে, মুসলিমদের নামাজ পড়া দরকার, এই জ্ঞান কি সবার মধ্যে আছে না? কিন্তু প্রশ্ন হচ্ছে, সবাই কি নামাজ পড়ে? না। কেন পড়ে না? অথবা কে পড়ে? কারণ হচ্ছে, পড়ে না কারণ হচ্ছে সবার মাথার মধ্যে, ব্রেইনের মধ্যে ইনফরমেশন আছে, কিন্তু হৃদয়ের মধ্যে ফিলিংসটা নাই। আবার যারা পড়ছে, তারা হৃদয় দিয়ে অনুভব করতে পারে যে ভাই জাহান্নামে গেলে কি ঝামেলাটা হবে, আমার মানে কি কষ্টটা পাইতে হবে, অথবা জান্নাতে গেলে কত মজা হবে। এই দুইটা ফিলিংসই তার মধ্যে কাজ করে। দ্যাট ইজ ওয়াই সে নামাজটা পড়ে। দ্যাট মিনস শুধুমাত্র জ্ঞানটা মাথায় থাকলে আপনার ট্রান্সফরমেশন হবে না। আপনার ভিতরে ওই ফিলিংসটা দরকার হবে, যে ফিলিংসটার কারণে আপনি কাজটা করবেন। এবং আমি অনেক বেশি চিন্তা করছিলাম যে তাহলে কি করা যায়, কি করা যায়। তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে ওকে, আমি 3 দিনের একটা চ্যালেঞ্জ বানাই, 3 ডেজ মিলিয়নিয়ার অফার চ্যালেঞ্জ। যেটা ওই যে বলছিলাম যে একজন 15,000 টাকা দিয়ে বিপিএম কিনেছে, আরেকজন 5,000 টাকা দিয়ে 3 ডেজ মিলিয়নিয়ার অফার চ্যালেঞ্জ কিনেছে, ওই প্রোগ্রামটাই। এই প্রোগ্রামটা আমি ডিজাইন করেছি যাতে করে আপনার ভিতরে আমি সেম ফিলিংসটা দিয়ে দিতে পারি। অর্থাৎ অফার নিয়ে যেই ফিলিংস থাকার কারণে, যেই অনুভূতি আমার ভিতরে থাকার কারণে আমি এই জিনিসগুলো বানাতে পারি, সেম অনুভূতিটা আমি আপনার ভিতরে যাতে ট্রান্সফার করতে পারি, এই জন্য এই 3 দিনের প্রোগ্রামটা আমি সাজিয়েছি। এবং ইটস ম্যাজিক্যাল। যখন আপনার ভিতরে ফিলটা এসে পড়ে, এটা যখন আমি বুঝেছি, তখন মানে ফিলিং যে তৈরি করতে হয়, এটা তো কাগজে কলমে ফাইন্ড আউট করেছি আমি রিসেন্টলি, বাট মেন্টালি এই জিনিসটা আমি অনেক আগেই বুঝেছিলাম। এবং যখন আমি বুঝেছি, তখন অফার যে ক্রিয়েট করতে হবে, এই ফিলিংস তৈরি করার জন্য, অফার ক্রিয়েশনের ফিলিংস তৈরি করার জন্য আমি প্রতি মাসে আমার ওই মেন্টরের থেকে ওই $297 প্রোগ্রাম কিনি। ইভেন ইফ সর্বশেষ ওনার থেকে আমি $27,000 একটা প্রোগ্রাম কিনেছি অফার শেখার জন্য, এবং অফারের উপরে আরো বেশি ফিলিংস তৈরি করার জন্য, যাতে আমি আরো বানাইতে পারি। এবং এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে ফিলিংসটা আমার মধ্যে আমি ধারণ করেছি, এই সেম ফিলিংসটা আমি এই 3 দিনে আপনার মধ্যে ডেলিভার করব। ইটস আনবিলিভেবল। এবং প্রতি মাসেই আমার এটা কন্ডাক্ট করার ইচ্ছা আছে, প্রতি মাসে একটা করে। সো এইটা হচ্ছে কি আমার ছিল মিলিয়নিয়ার অফার চ্যালেঞ্জ, যেটা আমি করব। বাট আপনার জন্য পরামর্শ থাকবে যে ইউটিউব থেকে আপনি ফ্রি লার্নিং করেন, অথবা আপনি কোনো কোর্সে জয়েন করেন, যাই করেন না কেন, শুধুমাত্র জিনিসটা ব্রেইনের মধ্যে ইনফরমেশন আকারে রাখলে কোনো লাভ হবে না। এটাকে হার্ট থেকে, হৃদয় থেকে ধারণ করতে হবে। এবং হৃদয় থেকে সেই ধারণ করতে পারে যে এটার গুরুত্ব যত বেশি বোঝে। গুরুত্ব যদি আপনি না বোঝেন, তখন আপনি ধারণ করতে পারবেন না। ইজ ইট রাইট গাইজ? যেটার গভীরতা বুঝতে হবে, যেটা কতটুকু গভীর থেকে ওয়ার্ক করে, তখন গিয়ে এটা হৃদয় থেকে ধারণ করা হবে।
সো দেখেন, আবার আরো একটা ব্যাপার, এই যে আমি প্রোটিনের উদাহরণ দিচ্ছিলাম, তো এই জিনিসটা আমি অফার বানানোর পরে হ্যাঁ আপনি কিনবেন, অনেকেই বলছে হ্যাঁ স্যার আমি এটা কিনবো। আপনি কেন কিনবেন জানেন? কারণ হচ্ছে আপনি আমার চিনেন, জানেন, আপনি আমার ভালো বোঝেন, আপনি জানেন যে আমি জিনিসটা দিব এরকম। কিন্তু আমরা অনেক উদ্যোক্তা, ধরেন যে আপনি একটা অফার বানিয়েছেন, এতটুকু জিনিস আপনার মাথায় রাখতে হবে যে যার মাথায় চুল নাই তারে আপনি শ্যাম্পুর অফার যতই বানিয়ে দেন সে শ্যাম্পু কিনবে না। যে লেফট হ্যান্ডেড ব্যাটিং করে তারে আপনি যদি বলেন যে রাইট হ্যান্ড কেমনে বেশি আরো শক্তিশালী করতে হয়, সে এই জিনিস মানে কিনবে না। এটা বুঝতে হবে। তাহলে এই যে রাইট অডিয়েন্সটাকে ফাইন্ড আউট করা, যে মানুষ আমার রাইট পার্সনটা আসলো কিনা, রাইট পার্সনটাকে রাইট জিনিসটা দিতে হবে, এই জায়গাটাও কিন্তু আমাদের ওয়ার্ক করতে হবে। সো মিলিয়নিয়ার অফার চ্যালেঞ্জের ডে ওয়ানে আমি আমার ফিলিংসটা আপনাকে ডেলিভার করব। ডে টুতে আমি আপনাকে এটা শিখাবো যে কোন মানুষকে কোন অফার দিতে হয়। এবং অ্যাপেল একটা $1 ট্রিলিয়ন কোম্পানি, ওদের মানে মার্কেট ক্যাপ হচ্ছে $1 ট্রিলিয়ন। এই কোম্পানিটা কোন কোন ওয়েতে অফার ক্রিয়েট করেছে, কোন কাস্টমারকে কোন অফার দিয়েছে, এই জিনিসটা আমরা ডিকোড করব ডে টুতে। আর ইউ গেটিং ইট গাইজ? এটা কেমন ক্রেজি একটা সেশন হতে যাচ্ছে। থার্ডলি, ডে থ্রিতে আমি আপনাকে শিখাবো যে আপনি কেমন পার্সন হওয়ার মাধ্যমে, কেমন মানুষ হওয়ার মাধ্যমে আপনি একজন অফার মাস্টার হতে পারেন। এখন অনেকেই বলবেন যে স্যার এই জিনিসটা আবার কি? চিন্তা করে দেখেন, আমরা সারা জীবন এই জিনিসের পিছনে ঘুরি যে হোয়াট টু ডু, কি করতে হবে কি করতে হবে, কিন্তু কি করতে হবে জানার পাশাপাশি কোন মানুষ হতে হবে এইটাও কিন্তু জানার দরকার। কারণ ধরেন একটা 2 বছরের বাচ্চাকে আপনি বলে দিয়েছেন যে চা বানাইতে হলে কি করতে হবে, ওরে আপনি বসে বসে বললেন যে এই পানি গরম করতে হবে, দুধ দিতে হবে, চিনি দিতে হবে, পাতি দিতে হবে, ও সব জানে, কিন্তু ও এটা করার জন্য এখনো যোগ্যতা অর্জন করেনি, ওই মানুষটা এখনো হয়নি যে এটা করতে পারে। তার মানে কি করতে হবে জানার পাশাপাশি আমাকে কোন মানুষ হতে হবে এই জিনিসটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ওয়াই ডে থ্রিটা আমি ডিজাইন করেছি যে কোন মানুষ একজন অফার মাস্টার হতে পারে, একজন অফার রকার আপনি ইভেন্চুয়ালি হতে পারেন, এই জিনিসটা আমরা জানবো ডে থ্রিতে। সো আমি আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে এন্ড কমেন্ট সেকশনে আমার জয়নিং লিংক দিয়ে রাখি। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি বলেছিলেন একটা 4,401 টাকার গিফট দিবেন, এই জিনিসটা আবার কি? ইটস মানে ইটস আ সিক্রেট, এবং এই সিক্রেটটা অন্য কাউকে শেয়ার করা যাবে না। আমি জাস্ট 1 মিনিটের মধ্যে আপনাদেরকে শেয়ার করছি। সাদ্দাম ভাই লিখেছেন ওকে। জাস্ট 1 মিনিটের মধ্যে আমি শেয়ার করছি। লেট মি শিফট ট্রান্সফার দ্য জুম লিঙ্ক। সো আমার ইউটিউব পিপলদেরকে বলবো, আমরা অলরেডি এটা জুমে, আপনারা হয়তো চিন্তা করছেন যে একটু পর পর মানে কি বলেন স্যার, সাদ্দাম ভাই তারপরে আরেকজনের নাম বলেন সাখাওয়াত ভাই, ওনারা কি? ওনারা অ্যাকচুয়ালি আমার সাথে এখন জুমে কানেক্টেড আছেন, এবং জুমে কানেক্টেড থাকার কারণে ওনার সাথে আমি কমিউনিকেট করতে পারছি। দ্যাট ইজ ওয়াই তাদের নামগুলো নেওয়া হচ্ছে। আচ্ছা আমার লিঙ্কটা ওয়ার্ক করছে না। আমি আচ্ছা আরেকটা জায়গা থেকে দিতে হবে। সাপোর্টিভ, আমি আমার ডিভাইসটা সুইচ করছি, কাইন্ডলি আমাকে নতুন ডিভাইসের মধ্যে দিয়ে দিবেন, কোর্স দিয়ে দিবেন। Recording in progress. ওকে, আমি আমার নতুন ডিভাইসে এসে পড়েছি এন্ড আমার স্ক্রিনটা আমি একটু শেয়ার করছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একটুখানি আপনারা জুম পিপল একটু জানান তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। ওকে দেখেন, এখন রাত বাজে 2টা 45, উপর হয়তো টাইম দেখতে পাচ্ছেন, এবং আমাদের সাথে জুমে 9 জন কানেক্টেড আছেন। ইটস আনবিলিভেবল। তো খেয়াল করে দেখেন, আপনারা যখন কমেন্ট সেকশনে ঢুকবেন এই ভিডিওটার, তখন আপনারা এরকম একটা লিঙ্ক পাবেন যে জয়েন মাই 3 ডেজ মিলিয়নিয়ার অফার চ্যালেঞ্জ, এবং আপনাদেরকে এখন আমি একটা হ্যাক শিখাবো, যে হ্যাকের মাধ্যমে
আপনি 5,000 টাকার একটা জিনিস মানে 4,400 একটা কমে নিয়ে ফেলতে পারবেন। সো এই লিঙ্কের মধ্যে আপনি ক্লিক করবেন এবং এই লিঙ্কে ক্লিক করার পরে আপনার এখানে আমাদের ল্যান্ডিং পেজটা চলে আসবে এবং এখানে রিজার্ভ ইউর সিট নাও এরকম একটা অপশন আছে। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম এসে পড়বে যে আপনার নাম, আপনার ফোন নাম্বার এবং এটার প্রাইসিংটা হচ্ছে গিয়ে আপনারা এখানে দেখতে পারবেন যে কি কি আপনারা পাচ্ছেন। এটা টোটাল ভ্যালু 30,500 টাকা এবং রেগুলার প্রাইস হচ্ছে 15,000 টাকা, কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট এটা 5,000 টাকায় দেওয়া হচ্ছে। বাট যারা আমার ইউটিউব পিপল, ইউটিউব থেকে যারা আসছেন তাদের জন্য একটা হ্যাক শিখিয়ে দেই। এই যে কুপন কোডের একটা ঘর আছে, এই কুপন কোডের মধ্যে আপনি WISDOM উইজডম লিখবেন, অ্যাপ্লাইতে ক্লিক করবেন এবং একটা ম্যাজিক হয়ে যাবে আপনার সাথে। 4,401 টাকা ডিসকাউন্টে মাত্র 599 টাকা আপনি জয়েন করতে পারবেন এবং প্লেস অর্ডারে ক্লিক করে আপনি হচ্ছে কি আমাদের হোল প্রোগ্রামটা নিতে পারছেন। সো আই হোপ আপনার ভিডিওটা এনজয় করেছেন এবং আপনাদের যদি ফিল হয় যে অফার নিয়ে ওয়ার্ক করা দরকার, অফার নিয়ে আরো বেশি জানার দরকার, তাহলে আপনি ইউটিউবের আরো অন্যান্য ভিডিও থেকে জানতে পারেন অথবা আমার চ্যালেঞ্জ থেকে জানতে পারেন। বাট জিনিসটা জানেন, জিনিসটা শিখেন, বিকজ আপনার লাইফে অফার ক্রিয়েশন শিখা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি প্রয়োজন। কারণ আপনি লাইফে যা কিছু পেয়েছেন প্রত্যেকটা জিনিসই এক একটা অফার। আপনি হয়তো বিবাহিত এবং আপনি আপনার স্পাউসকে অফার করেছিলেন যে আচ্ছা ছেলের এরকম বাড়ি আছে, এরকম গাড়ি আছে, এরকম ব্যবসা বাণিজ্য অথবা চাকরি আছে, এই যে ভ্যালু গুলো বলেছিলেন, তখন গিয়ে আপনার শ্বশুর বাড়ির লোকজন অথবা আপনার স্পাউস এটাকে একসেপ্ট করেছে। তারপর আপনি বিবাহিত হয়েছেন। পৃথিবীতে যা কিছু পেয়েছেন এবং যা কিছু পাবেন সবই অফারিং। এবং যেই লোক ভালো অফার নিতে জানে এবং ভালো অফার অন্যকে দিতে জানে, সেই লোকই লাইফে উইনার হয়, উদ্যোক্তা হিসেবে সেই ধনী হয়ে ওঠে। যেমন আপনার সামনে একটা অফার এসেছে এখন, এখন এটা যদি আপনার কোনো একটা ভালো অফার, তাহলে আপনার ভালো অফার নিতে জানতে হবে। 5,000 টাকা দিয়ে অথবা 599 টাকা দিয়ে আপনি তো একটা চাইলে ইও কিনতে পারেন যে ভাই একটা মানে বার্গার কিনা যায় চাইলে, এর বেশি তো কিছু কিনতে পারবেন না। তো ওই বার্গারটা আপনার সামনে একটা অফার যেটা 599 টাকায় কিনতে পারবেন। এখন যদি মনে হয় যে ভাই একটা বার্গার খাইলে আমার একটুখানি ক্যালোরি পাবো অথবা শরীরটা আরো বেশি খারাপ হবে, মানে এই জিনিসটাও আমরা নেই, এটাও একটা অফার, ওইটাও আমরা নিচ্ছি। কিন্তু 599 টাকায় আরো একটা অফার যেটা 3 দিন আপনি সময় পাচ্ছেন যে আমি অফার নিয়ে যা ফিল করি সেই সেম জিনিসটা ফিল করার জন্য, এইটাও নিতে পারেন। এটাও আরেকটা অফার আপনার সামনে একই অ্যামাউন্টে। এবং আপনি চিন্তা করে দেখেন আপনার লাইফে আপনি কি ভালো ভালো অফার নেন কিনা। যদি আপনি ভালো অফার নিতে পারেন তাহলে আপনি অন্য মানুষকে ভালো অফার দিতে পারবেন, এবং যদি অন্য মানুষকে ভালো অফার দিতে পারেন তাহলে অন্য মানুষ আপনাকে অনেক বেশি টাকা দিতে পারবে। সো লাস্টলি আমি একটা ডেমনস্ট্রেশন দেখাবো। আপনি আপনার লাইফে যত টাকা আর্নিং করতে চান, গাইজ আপনারা একটু জুমের মধ্যে লিখেন তো আপনার 1 মাসের মধ্যে আপনি কত টাকা আয় করতে চান, একটু লিখেন তো। কেউ হয়তো 5 লাখ, কেউ 10 লাখ, কেউ হয়তো 1 কোটি, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইজ, কে কত টাকা আর্নিং করতে চান একটু লিখেন তো। 10 লাখ, 1 ইয়ার, ওকে, যাই হোক না কেন, ধরলাম 10 লাখ। একজন ভাই চায় 10 লাখ। এখন খেয়াল করেন, এটা হচ্ছে কি আপনি একটুখানি আপনি ঝামেলায় আছেন, আর এটা হচ্ছে কি আপনার কাস্টমার, অনেকগুলো কাস্টমার আপনার, একজন দুইজন তো না, অনেকগুলো। And এরা আবার সবাই অনেক কান্নাকাটি করতেছে কারণ তাদের লাইফে তো প্রবলেম আছে, তারা অনেক দুঃখী মানুষ। এখন আপনি যে 10 লাখ টাকা আর্নিং করতে চাচ্ছেন, এই টাকাটা কোথায় আছে আসলে? এই 10 লাখ টাকা আছে এই মানুষের পকেটে। তাদের দুই পাশে দুইটা পকেট আছে। এই পকেট গুলোর মধ্যে মানে আপনি যেহেতু 10 লাখ টাকা আর্নিং আপনার একটা টার্গেট রয়েছে, then টাকাটা তো কোনো না কোনো জায়গায় আছে। প্রশ্ন হচ্ছে কোথায় আছে? আপনার কাস্টমার পকেটে আছে এবং তার একটা প্রবলেমে আছে। এবং এই যে ওই পকেট থেকে এই পকেটে যে টাকাটা আসবে, এই পকেট থেকে যে আপনার এই পকেটে টাকাটা আসবে, এটার জন্য একটা ব্রিজের দরকার, একটা ব্রিজ দরকার হবে। এবং এই ব্রিজটার নামই হচ্ছে কি আপনার অফার। আপনি কত ভালো অফার বানাতে পারছেন, কত বেটার অফার বানাতে পারছেন। খেয়াল করেন, আপনি যদি এই অফারটা তাকে দেন, তাহলে এই যে সে প্রবলেমেটিক একটা সিচুয়েশন আছে, এখান থেকে ট্রান্সফার হয়ে
সে এরকম হয়ে যাবে, একটা হ্যাপি মানুষ হয়ে যাবে, এবং সে হ্যাপিলি আপনাকে তার পেমেন্টটা দিয়ে দিচ্ছে। তার মানে আপনার যে 10 লাখ টাকা অথবা আপনার যে 1 কোটি টাকা, এইটা আপনার কাছে আসবে কিভাবে? মানুষকে যখন আপনি অফারটা দিয়ে তার প্রবলেমটা সলিউশন করতে পারছেন। কারণ মানুষ কিন্তু শুধুমাত্র তার সমস্যার সমাধানই কিনে, অন্য কিছু কিন্তু কিনে না। আপনি খেয়াল করে দেখেন, আপনি মিলিয়নিয়ার অফার চ্যালেঞ্জে কেন জয়েন করবেন? এটা কি আমি ক্লাসটা বানিয়ে সেই কারণে জয়েন করবেন? ক্লাসের মধ্যে 2 ঘন্টা করে ক্লাস হবে এই কারণে আপনি জয়েন করবেন না। একটা কারণে আপনি জয়েন করবেন, সেটা হচ্ছে আপনি ভালো অফার বানাতে পারছেন না। এটার কারণ হচ্ছে কি, আপনি অফারকে ওই রকম ভাবে ফিল করতে পারেন না, যেটা একটু আগে বলে আসলাম। এবং আপনার প্রবলেম হচ্ছে এই যে ফিল যে করতে পারেন, এই সলিউশন আমার দরকার। দ্যাট ইজ ওয়ে আপনি মিলিয়নিয়ার অফার চ্যালেঞ্জে আসলেন। আপনি নিজের ডিসিশনটাকে চিন্তা করেন, আপনার কাস্টমারের জন্য একই। আপনার কাস্টমারও আপনি কষ্ট করে প্রোডাক্ট বানাইছেন, জিনিসটা খাঁটি, অথবা অনেক রাত আপনি চিন্তা করেছেন, এটার কারণে কিনবেন, এটা তার জন্য ভ্যালুয়েবল না। তাহলে মানুষকে যদি ভ্যালু দিতে হয়, আপনি তার প্রবলেমের সলিউশন করেন, এবং তার প্রবলেমের সলিউশন করতে হবে আপনাকে অফারের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ এই পর্যন্ত সেশনটা এনজয় করার জন্য। এন্ড ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী 16, 17 এবং 18 তারিখ, 3 দিন লাইভ প্রোগ্রামে, যেখানে আপনারা জুমে আমার আমার সাথে কানেক্ট থাকতে পারবেন। ইন দ্য মিন টাইম এন্ড দ্য বিটুইন টাইম, স্টে ব্লেসড বাই দ্য বেস্ট। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।